বিয়ে বাড়ির দাওয়াত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, কারণ সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, আর এই বিয়ে বাড়ির খাবার আমার বেশ পছন্দের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ভিডিওটা ছিল গত ফ্রাইডে, আমাদের একটা বিয়ে দাওয়াত ছিল। তো সুন্দর করে আমরা রাত্রেবেলা দুজনে রেডি হয়ে চলে আসলাম সেন্টারে। ফ্রাইডে আমাদের একটু কাজ থাকে, এই ফ্রাইডেতেও আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। সেই কাজটা শেষ করে আমরা তাড়াতাড়ি করে সুন্দর করে রেডি হয়ে চলে আসি বিয়ে বাড়িতে। মাশাআল্লাহ, বউটাকে কত সুন্দর লাগছে, তাই না? এই বিয়েটা ছিল আমার এক স্টুডেন্টের খালামণির। এখন আবার অনেকেই বলবেন যে আমি কি এখন স্টুডেন্ট পড়াই কিনা। না, আমি এখন আর স্টুডেন্ট পড়াই না। গত ইয়ার্সে আমার 4 থেকে 5টা স্টুডেন্ট ছিল, তাদের আমি পড়াইতাম। আর যে বাচ্চা দুটাকে দেখতে পারছেন আপুর সাথে, মানে বইয়ের সাথে, এই দুটাই ছিল আমার স্টুডেন্ট। আর এই দুইটা বাচ্চারই খালামণি হচ্ছে বউটা, ঠিক আছে? মাশাআল্লাহ, ওদের সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বইয়ের জন্য দোয়া করে যাবেন, যেহেতু নতুন জীবন শুরু করছে। সবাই ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নতুন বইয়ের সাথে দেখা করে আমরা চলে আসলাম এখানে খাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া সর্বপ্রথম যা করে, আমার জন্য সবসময় এভাবে খাবারগুলো বেড়ে দেয়। আর তার খাবার বাড়া দেখলে তো আমার ভীষণ হাসি পায়। দেখছেন কিভাবে খাবারগুলো বাড়তেছিল, তারপর নিজের জন্য বেড়ে নিল। আর এইদিকে তো আমার ফেভারিট খাবার চলে আসছে। চিকেন ফ্রাইটা আমার অনেক বেশি পছন্দের, আর চিকেন রোস্টটাও ভালোই লাগে, কিন্তু সব থেকে বেশি পছন্দ করি আমি চিকেন ফ্রাইটা। যাই হোক, এখানে আমরা চিকেন ফ্রাই রোস্ট নিয়ে নিলাম। তারপর আপনাদের ভাইয়া এখানে গরুর রেজাল্টাও নিয়ে নিচ্ছিল। আমাকে বলতেছিল তুমি কি নিবা, আমি বলতেছিলাম না, আমার রেজাল্ট দিয়ে পোলাও খেতে একদমই ভালো লাগে না। দেন আমরা খাবার খাওয়া শেষ করে চলে যাই সালামি দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া এখানে সালামি লিখে নিচ্ছিল, আর আমি তো তার ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। আর এখন আমাদের চলে যেতে হবে, সেটা ভেবে আমার খারাপ লাগতেছিল, কারণ আপনাদের ভাইয়া কোথাও গেলে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সে আর কখনোই সেখানে থাকে না, মানে বাড়িতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আমি তাকে বলতেছিলাম আমি তো এখন যাবই না, আমাকে কিছু রিলস এবং ভিডিও বানিয়ে দিতে হবে, তাহলেই যাব। তারপর দেখলাম বউ এখান থেকে চলে গেছে, মানে একটু রেস্ট নেওয়ার জন্য ভিতরে গেছে। তো এই ফাঁকে আমি কতগুলো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার স্টুডেন্টের ছোট ভাইকে দেখতে পেলাম। এই বাচ্চাটা মাশাআল্লাহ, আমি যখন পড়াইতাম তখন কিন্তু অনেকটা ছোট ছিল, মাশাআল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে। আমাকে দেখে তো সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর কিউট বাবুটাকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এখানে আমার স্টুডেন্টের সাথে আমার দেখা হয়ে গেল, তাই ওকে নিয়ে কিছু পিকচার এবং ভিডিও বানাচ্ছিলাম। তো সে আমাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল, আর হয়তো ভয়ও পাচ্ছিল, তার মুখটা দেখে বোঝা যাচ্ছিল। তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কেমন আছো। ও এত আস্তে কথা বলে, ওর কথা তো আমি বুঝতে পারতেছিলাম না। গল্প টল্প শেষ করে সবার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবেন। তো আল্লাহ হাফেজ।